নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া। আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যার আরেকটি নতুন ব্লগে। যে প্রান্ত থেকে আমার ভিডিওটি, আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো। আজকে সকালবেলায় ঘুম থেকে উঠতে আমাদের চারজনেরই দেরি হয়ে গেছে। আমার দেরি মানে সবার দেরি। ওই জন্য আজকে যে কিভাবে আমি আমার মেয়েকে, মানে বড় মেয়েকে আর কর্তামশাইকে টিফিন দিয়ে অফিসে পাঠালাম আর মেয়েকে স্কুলে পাঠালাম আমিই জানি। খুব তাড়াহুড়ো করে আমাকে করতে হয়েছে, কেন কি কালকে রাতে বসে আমরা চারজনে খুব সুন্দর একটা কার্টুন মুভি দেখছিলাম। দেখতে দেখতে এমন একটা পরিস্থিতি হয়ে গেছে, সেই মুভিটার মধ্যে জন্য আমরা এমনভাবে ডুবে গেছিলাম, মানে যতক্ষণ পর্যন্ত শেষ না হবে ভালোই লাগছিল না। ওই জন্য মোটামুটি রাতে শুতে শুতে প্রায় 1টার কাছাকাছি। যাই হোক, এক আধ দিন মানুষের হতেই পারে, মেশিন তো না, আমরা সবাই মানুষ তো। তা যে করে হোক আমি সকালবেলায় দুজনকে অ্যাডজাস্ট করে ঠিক সময়ের মধ্যে পাঠিয়ে দিয়েছি, স্কুলেও পাঠিয়ে দিয়েছি, অফিসেও পাঠিয়ে দিয়েছি। আর তারপরই সময় নষ্ট না করে ঝটপট প্রতিদিনকার নিত্যদিনের নিত্য কাজ করতে কিন্তু আমি চলে আসলাম। আর আমার ছোটো মেয়েটা তো এখন ঘুমাচ্ছে, ও তো এখন উঠবে না, আমি এখন ডাকবও না। দেরি করে কাজে নেমে সময়ের মধ্যে যে কি করে কাজ বা ঝটফট করে নিতে হয়, আজ এত বছরে কিন্তু আমি সেটা রপ্ত করে নিয়েছি। যে করে হোক সময়ের মধ্যে আমাকে করতেই হবে। কোনোটা একটু আগে আর পিছে, কিছু কম আর বেশি, কিন্তু কোনো কিছু কিন্তু কমতি হয় না, মোটামুটি বেশিই হয়। যাই হোক, দেখো বন্ধুরা, সুন্দর করে কিন্তু আমি ঘরদোর পুরোপুরি গুছিয়ে নিলাম। রান্না কিন্তু ওদিকে অলরেডি চলছে, তার সাথে সাথে এই যে চলছে ঘরের কাজবাজ। কিছুটা বুদ্ধি আর কিছুটা অভিজ্ঞতা নিয়ে যদি আমরা কাজবাজ করি, তাহলে কিন্তু কোনো কিছুতেই আমাদের হার মানাতে পারবে না। মোটামুটি আমাদের হাউসওয়াইফরা কোনো কিছুতে কিন্তু হার মানবো না। কিন্তু শুধু কাজ করলে হবে না, তার সাথে কিন্তু একটু বুদ্ধি, একটু অভিজ্ঞতা অবশ্যই দরকার। অভিজ্ঞতা মানে কি, করতে করতে কিন্তু মানুষের অভিজ্ঞতা হয়। এক নিমেষে যেমন কেউ গাছে উঠতে পারে না, সেরকম কিন্তু এক নিমেষে কারোর অভিজ্ঞতাটাও অর্জন করা সম্ভব হয় না। কিছু কমেন্টসের মধ্যে আজকেও কিন্তু তোমাদের সঙ্গে আমি দুটো কমেন্টস শেয়ার করব, যেটা আমি প্রতিদিন করি। তার মধ্যে একটা কমেন্টস খুব ভালো লেগেছে, এক দিদিভাই, মিঠুর লাইফস্টাইল ব্লগ, সে দিদিভাই লিখেছে, বোন তুমি কি সুন্দর করে চিকেন রান্না করেছো, দারুণ হয়েছে। সত্যি গো দিদিভাই, জানি না কালকের চিকেনটা যে এত টেস্ট হয়েছে। আর কাল কিন্তু চিকেনে আমি দই দিইনি, ভিডিও দেখলে তোমরা জানতেই পেরে যাবে। মোটামুটি আমি চিকেন, মটন যাই হোক, ননভেজ করলে কিন্তু একটু টক দইটা আমি অ্যাড করি, কিন্তু কালকে দিইনি। কিন্তু কালকের চিকেনটা অদ্ভুত রান্না হয়েছে। অসংখ্য ধন্যবাদ দিদিভাই, তুমি যে এত সুন্দর করে মন দিয়ে আমার ব্লগটি দেখেছো আর এত সুন্দর একটি কমেন্টস করেছো, তার জন্য অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আর এক বান্ধবী আছে যে ফ্রান্সে থাকে, সে মাঝে মাঝে কমেন্টস করে। কালকে একটি কমেন্টস করেছে, বলেছে দিদি ভাই, তোমার যে রবিবারের এই যে রান্নাটা করেছো, অদ্ভুত রান্না, আর তার সাথে সাথে যে রবিবারে আনন্দ করো, সেটাও কিন্তু দারুণ লাগলো। অসংখ্য ধন্যবাদ বোন, আমার পাশে থাকার জন্য আর আমার ব্লগটিকে এত মন দিয়ে দেখার জন্য আর এত সুন্দর কমেন্টস করার জন্য। সমস্ত বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা, যারা যারা প্রতিদিনই আমাকে আমার ভিডিও দেখে, কমেন্টস করে, সুন্দর সুন্দর কমেন্টস লেখে, সবাইকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা আমার ভিডিওর সাথে, আমার সাথে সবসময় জড়িত থাকার জন্য। প্রতিদিনের মতন আজকেও কিন্তু আমি দুটো কমেন্টস তোমাদের সাথে শেয়ার করলাম, তারপরে আবার ঝটপট করে চলে আসলাম সবার প্রথমে ঘরদোর টুকটাক করে গুছাতে। এই টুকটাক গোছানিগুলো, মানে বাসি কাজগুলো যদি ঝটপট করে নিই, রান্না করতে কিন্তু বেশি একটা সময় লাগে না। এই দেখো, এখানে কিন্তু আমি দুটো আলু নিয়েছি, সেটাকে ভালো করে কুকারে দিয়ে কিন্তু নরম করে নিয়েছি। আর এখন বিভিন্ন ধরনের মশলা কিন্তু আমি এর মধ্যে অ্যাড করছি, কেন কি একটু আলুর পরোটা বানাবো। না এখন বানাবো না, এটা বানাবো হলো বিকালের দিকে। কিন্তু যেহেতু বিকালবেলা এতটা সময় পাওয়া যায় না, ওই জন্য আমি যতদূর সম্ভব সকালবেলার দিকে না বিকালের খাবারগুলো কিছুটা আমি করে রাখার চেষ্টা করি। আলুটা ভালো করে মেখে নিলাম মশলা দিয়ে, তারপর একটু কড়াইতে অল্প একটু তেল দিয়ে আলুটার মধ্যে যে জলগুলো থাকে সেগুলো কিন্তু আমি বের করে নেবো। আলুটাকে সুন্দর করে ভাজতে মাখা আলু যদি যতক্ষণ আমরা যদি না ভাজি, সেই কিন্তু আলুর পরোটা সে টেস্টটা আসে না, আলুর পরোটা ফেটে ফেটে যায়। ওই জন্য আলুর পরোটা দেখতেও বাজে লাগে। আর আলু যদি আমরা সুন্দর করে মেখে, এই দেখো কি সুন্দর কষিয়ে নিচ্ছি আমি কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে, তারপরে আলুর পরোটা বানাবো, একদম সুগোল হবে আর খেতেও কিন্তু খুব ইয়াম্মি লাগবে। তোমরাও একবার ঘরে করে দেখো বন্ধুরা। তারপরে চলে আসলাম এই যে ছোটো মেয়ের জন্য একটু উপমা বানাবো। ওর আজকে মন হয়েছে উপমা খাওয়ার জন্য, বলছে মাম্মা আমাকে ব্রেকফাস্টে একটু উপমা বানিয়ে দাও। ওই জন্য যথারীতি উপমাটা বানিয়ে দিলাম। এখনও কিন্তু ঘুমের থেকে উঠেনি, এক ঝলক এসে আবার কিন্তু ও শুয়ে পড়েছে, মানে পুরোপুরি ঘুমের থেকে উঠেনি, আধা ঘুম অবস্থাতে আছে।
কালকে রবিবার ছিল, কর্তামশাই তো ফ্রিজ ভরে সবজি এনে দিয়েছে। তা ভাবলাম আজকে কি রান্না করব, একটা ডালনার ঝোল করি, যেটা আমরা বলি মিক্স ভেজ, কিন্তু কোনো মশলাপত্র দেবো না, শুধু একটু জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো দেবো, আর মোটামুটি 3-4 রকমের সবজি দিয়ে কিন্তু আমি ডালনার ঝোলটা করবো। এই ডালনার ঝোলটা খেতে কিন্তু অপূর্ব লাগে, আমার তো বেশ ভালো লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও। আর এই ডালনার ঝোলের মধ্যে দেবো বেশ খানিকটা কাঁঠালের দানা। কাঁঠালের দানাগুলো গজনে ঝুড়ির মধ্যে নিয়ে নিলাম, আর দেখলাম ফ্রিজের মধ্যে যে কাঁচা লঙ্কাগুলো লাল হয়ে প্রায় শুকনো শুকনো হয়ে আছে, এইগুলো আমি একটু ঝুড়ির মধ্যে রেখে বাইরে দেবো। যদিও এখন বৃষ্টি পড়ছে, তবুও আমি বাইরে দেবো, কেন কি শুকাবে তো না, তবুও ভালো থাকবে। ফ্রিজের মধ্যে থাকলে না পুরোপুরি শুকায় না, একটু কাঁচা কাঁচা ভাব থাকে। আর এই দেখো আমার ছোটো মেয়েটি কিন্তু হাঁটতে হাঁটতে আবার কিন্তু সেই সোফায় এসে শুয়ে পড়েছে। যাই হোক, ও এখন ঘুমাক, আমার তো উপমা বানানো হয়ে গেছে, আমি ফটাফট সকালের চাটা খেয়ে নিই। সারাদিন গাধার মতন খাটলে কিন্তু বন্ধুরা কাজ করা হয় না। কাজ করতে গেলে সত্যি একটু অভিজ্ঞতা দরকার হয়, কেন কি কোন কাজ কখন করব, কিভাবে ম্যানেজ করব, কোন সময়ের মধ্যে করব, কোনটা করলে ভালো হবে, কোনটা করলে সময়টা বাঁচবে, সব কিছু কিন্তু আমাদের গৃহিণীর উপরে নির্ভর করে। যেমন গাধা কিন্তু দুনিয়ার বুকে সব থেকে বেশি খাটে, কিন্তু গাধার দেখো কোনো নাম নেই। যত রকমের পশু আছে সব থেকে বেশি কিন্তু খাটে গাধা, কিন্তু গাধাকে গাধাই বলা হয়। ওই জন্য আমরা যদি ঘরের কাজগুলো সুন্দর পরিপাটি করে না করি, তাহলে কিন্তু আমাদেরই লস, আমাদের সময়টা নষ্ট হয়ে যাবে। ওই জন্য বুদ্ধিটা খরচা করে যদি কাজ করি, তাহলে আমাদেরই লাভ। ছোটো মেয়েটি উঠে গেছে, ব্রাশ করছে, আমাকে বলছে না মাম্মা উপমা খাবো না, তুমি আমাকে 2টো ব্রেড ছেঁকে দাও। যথারীতি আমি চলে আসলাম আবার 2 পিস ব্রেড ছেঁকতে। উপমাটা রয়েই গেল, থাক আমি পরে খেয়ে নেব। আর তার জন্য আমার মেয়ের জন্য 2টো ব্রেড ছেঁকে দিলাম, আর এর মধ্যে এই যে চিজ ঢেলে দিলাম। খেতে কিন্তু সুন্দর, আমি একবার টেস্ট করে দেখলাম, খেতে কিন্তু খারাপ না। ওই জন্য ও এটা খাবে, আজ আর কিছু খাবে না, বলছে অনেকটা বেলা হয়ে গেছে, এখন আর কিছু খাবো না, 2টো ব্রেড খেয়ে পেট ভরে যাবে। তারপরে ঝটপট করে কিন্তু আমি চলে আসলাম এই যে আবার রান্নাঘরে আরেকটি মিক্স ভেজ বানাতে, মানে ডালনার ঝোল বানাতে। বাংলায় আমরা বলি ডালনার ঝোল, আর ইংলিশে বলে এটাকে মিক্স ভেজ, বা কথাটা কিন্তু একই। এটা কিন্তু খেতে দারুণ লাগে, আর আমার তো সব থেকে বেশি ভালো লাগে কাঁঠালের দানা খেতে। আজকে জানি না কেন বারবার কিন্তু জল পিপাসা পাচ্ছে, যদিও বাইরে বৃষ্টি হচ্ছে 3-4 দিন ধরে ঝমাঝম, তবুও মাঝে মাঝে না গলাটা যেন কেমন শুকিয়ে আসছে। মোটামুটি আমার রান্নার পর্ব শেষ, আর এই যে ডালনার ঝোলটা একটু কড়াইতে কষিয়ে নিয়ে কিন্তু কুকারে একটা সিটির জন্য রেখে দিয়েছি। আমি বেশিরভাগ রান্নায় কিন্তু কুকারে করি, সময়টাও বাঁচবে, গ্যাস খরচাও কিন্তু অনেক কম হবে, আর কর্তামশাইয়ের কিন্তু একটু পয়সাটাও বাঁচবে। ওই জন্য সব দিক দিয়ে খেয়াল রেখে কিন্তু কাজ করতে হয়, শুধু একদিকে খেয়াল রেখে কাজ করলে কিন্তু সংসার চালানো যায় না। সমস্ত রান্নাবান্না শেষ, অল্প একটু শুধু আমি ওটা কুকার থেকে আবার কড়াইতে রেখেছি ফোটার জন্য। কেন কি ডাইরেক্ট কুকারের জিনিস কিন্তু আমি গামলাতে রাখি না, কিংবা কোনো বাটিতে রাখি না, সেটাকে আবার আমি কড়াইতে নামিয়ে একটু ফুটাবো, তারপরে কিন্তু আমি মানে রান্নাটা কমপ্লিট বলে মানি। আমি ভাবলাম ততক্ষণ আমি একটু ঘরটা ঝাড়ু হয়ে গেছে, একটু সুন্দর করে মুছে নিই। ফিনাইল দিয়ে মুছছি পুরো ঘরটা। বর্ষার মধ্যে যদি ভালো করে না মোছা হয়, ঘরটা কিন্তু স্যাঁতস্যাঁতে করে। শুধু মুছলেই হবে না, ঘরটাকে শুকাতেও হবে। ওই জন্য সমস্ত ঘরে আমি ফ্যানও চালিয়ে দিচ্ছি। আর এই দেখো কড়াইতে নামিয়েছি, কি সুন্দর লাগছে না কালারটা, খেতে কিন্তু অদ্ভুত হয়েছে। কেন কি আমি একটু চেকেও দেখেছি ঝোলটা। ঝটপট করে দেখো বন্ধুরা আমি কত কি রান্না করেছি আজকে। সব কটা কিন্তু নিরামিষ, শুধু এর মধ্যে চিকেনটা আছে আর চাটনিটা আছে, যেটা কালকের গরম করে রেখেছি, ওটা কেউই খাবে না, আমার একাই খেতে হবে। তাছাড়া আজকের কিন্তু 3টে পদ বানিয়েছি। আর এরপরে এই যে বাসন মাজার পালা, এটাও কিন্তু ঝটপট হয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, আশা রাখছি আজকের ব্লগটি অবশ্যই তোমাদের ভালো লাগবে। দেরি করে ঘুমের থেকে উঠে কি করে আমি তাড়াহুড়ো করে সমস্ত কাজ সময়ের মধ্যে করে নিলাম, পুরো ব্লগটা দেখলে অবশ্যই কিন্তু তোমরা জানতে পেরে যাবে। শুধু কাজ করলে হবে না, বারবার বলছি, সময়ের মধ্যে কাজ করতে গেলে একটু বুদ্ধিও অ্যাপ্লাই করতেই হবে। সমস্ত কাজ শেষ, স্নান করা হয়ে গেছে, আমার মেয়েটিকেও স্নান করিয়ে দিয়েছি, তারপরে আমিও কিন্তু স্নান করে নিয়েছি। আজকে আর বেশি জামা কাপড় ধুইনি, এত ঝমঝমি বৃষ্টির মধ্যে জামা কাপড় ধুয়ে কী হবে, এমনিই তো জামা কাপড় র্যাকে ভরা আছে। আজ এই পর্যন্তই বন্ধুরা, আশা রাখছি আজকের ব্লগটি অবশ্যই তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করতে কিন্তু একদমই ভুলো না। আর বড়দের আশীর্বাদ কিন্তু আর ছোটদের ভালোবাসা আমার সবসময় প্রয়োজন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য নমস্কার।